হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আর আজকের ভিডিওতে থাকছে আমরা ঢাকা গিয়ে কিভাবে আইফোন কিনলাম আর কি কি করলাম, একটু যে থাকছে আজকের ভিডিওতে। বাড়ি থেকে বেরোই আমরা একটা গাড়ি নিয়ে লঞ্চ ঘাট চলে আসলাম। লঞ্চ ঘাটে থেকে লঞ্চ এসে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। আর আমরা লঞ্চে উঠে কেবিন নিলাম। কেবিনটা নেওয়ার পরপরই আমি আপনাদেরকে ভিডিও করে ঘুরে ঘুরে দেখাইতেছি। কিছু সময় লঞ্চে থাকার পরে আমাদের ক্ষুধা লাগলো। ক্ষুধা নিবারণের জন্য আমরা নিচে গেলাম। নিচে গিয়ে দেখি প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর পরিমাণ মানুষ ঢাকা যাইতেছে। এরপরে আমরা চার দোকানে চলে আসলাম। চাটা খাওয়ার পরে আমরা ইঞ্জিন রুমটা দেখতেছি যে এটা এখানে কি কি থাকে আর এত শব্দ কেন হয়। এটা অনুসন্ধান করতে গিয়ে আমি দেখি যে বিভিন্ন প্রকারের যন্ত্রপাতি চলে, সেই জন্য এটা শব্দ হয়। আর এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা লঞ্চের উপরে যেতে পারি, যেখানে কোনো ভিড় হবে না। তো এটা বলি আমি চলে আসলাম আমাদের কেবিনে এসে দেখি দুইটা টিকিটে বিভিন্ন রকমের প্রাইস, একটা একরকম প্রাইস দেওয়া আছে। দেখার পরে নদীর চারপাশে দেখি বিভিন্ন রকমের জাহাজ। এই জাহাজগুলো ফ্যাক্টরি থেকে বিভিন্ন জায়গায় যায়। এই জাহাজগুলোয় মাল বিভিন্ন রকমের থাকে আর এইগুলাই মাল আমাদের দেশে বিদেশে যায়। এটা দেখার পরপরই আমরা চলে আসলাম সদরঘাটে দেখি বিভিন্ন রকম লঞ্চ। আর আমরা এই লঞ্চ থেকে নেমে আমরা দুইটা পাঠাও ঠিক করি। এই পাঠাওর মাধ্যমে আমরা যাবো যমুনা ফিউচার। এরপরই আমরা দেখতেছি যে বাইকের পিছনে বসে থাকলে আমাদেরকে কিরকম দেখতে লাগে। আর আমাদেরকে দেখতে খুব জঙ্গলির মতো লাগতেছে, কারণ আমরা দাড়ি গোপ কিছুই কাইটা আমরা ঢাকা শহরে আসিনি। এরপরে দেখতেছি যে কিছুক্ষণ পরই জ্যাম লাগতেছে। আর এই জ্যাম লাগার কারণ হলো বিভিন্ন রকমের গাড়িগুলা একসাথে চাইতেছে। আর একসাথে যাওয়া তো কোনোভাবেই পসিবল না। এর কিছুক্ষণ পরই আমরা চলে আসলাম হাতি জেলা। এখানে দেখি শুধু ঝিল আর ঝিল, হাতি আর নাই। হাতিটা কোথায় আমি সেটাই খুঁজতেছিলাম। আর হাতি ঝিল এমন একটি জায়গা যারা নতুন নতুন প্রেম করে তাদের জন্য সময় কাটানোর একটি খুব ভালো প্লেস। আর এই কথাটা আমি শুধু বলিনি, আমি এখানে আসার পর দেখতেছি যাওয়ার পথে যে দুজন যুবক যুবতী তারা খুব সুন্দরভাবে সময় কাটাইতেছে। আর এটা দেখে আমার খুব ভালো লাগলো যে যারা নতুন নতুন প্রেম করে তারা এখানে এসে খুব সুন্দর সময় কাটাতে পারে। এখন পরেই আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কের ভিতরে। আর এখানে এসে দেখি শুধু লাইট আর লাইটিং এর জন্য সব ভালো জিনিসও খারাপ দেখায়, খারাপ জিনিসও ভালো দেখায়। বুঝলাম না কোনটা ভালো দেখায় কোনটা খারাপ দেখায়। আর এটার ভিতরে ঢোকার পরই আমাদের কাছে লাগতেছে যে আমরা একটা গোল চত্বরের ভিতরে আছি। এখান দিয়ে ওঠা আর ওখান থেকে বের হও। আর এমন করতে করতে আমরা সিঁড়ি পার হইতে আসি আর আমাদের শপ তো আসতেছে না। আমরা বাড়ি থেকে একটা শপ ডিসাইড করে গেছি। এখান থেকে আমরা খুঁজতেছি যে কোথায় সেই শপ। কিছু সময় খোঁজার পরে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সেই শপে এসে আমাদের মোবাইল ডিসাইড করা হয়ে গেছে। আমরা 13 কিনবো নিউ ফোনটাকে আমরা আনবক্সিং করতে গিয়ে কত রকমের ভিডিও করার শেষে আমাদের সেই ফোনটাকে ওকে করার জন্য এই বাইটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। আর এই বাইটা হলো যা বরিশাল, আর আমরাও হলাম বরিশাল। আর বরিশালে খুব সুন্দরভাবে মিলে গেলাম। আমরা কিভাবে যে মিলে গেলাম সেটা আমরা নিজেও কল্পনা করতে পারিনি। এরপরই ভাই বলতেছিলেন, ভাই এখানে যে টাকা হয়েছে সেই টাকাটা ক্যাশে যায় জমা দিয়ে আসো। আর ক্যাশে এসে আমি টাকা গোনা শুরু করে দিলাম। আর টাকা গোনা শেষই হইতেছে না। 500 টাকা 1000 টাকা নোট গুনতে হাত ব্যথা হয়ে গেছে। আর কতগুলা টাকা গুনতে পারি, এখানে অনেক টাকা। আর এখানে টাকা যে পরিমাণ টাকা কোনো শেষ নেই। আমি যেই গুনতেছি তারপর ক্যাশে যায় টাকা জমা দেওয়ার ক্ষেত্রে লাইন লেগে গেল। এখানে শুধু টাকা জমা দেওয়ার জন্য লাইন না, মোবাইল কিনতে এসেও লাইন দিতে হয়। যমুনা ফিউচারকে এসে দেখি যে আমি যে ফ্লোরে ছিলাম সেই ফ্লোরের ভিতরে এই দোকানটাই সব থেকে মানুষ আর কাস্টমার বেশি। আর এই কাস্টমার বেশি থাকার কারণ হলো তারা অনলাইনে খুব সুন্দরভাবে ভিডিও করে আপলোড। এরপরে দেখতেছি ভাই খুব সুন্দরভাবে আমার মোবাইল আর চার্জার খুব সুন্দরভাবে প্যাকিং করে দিতেছে। আর তাদের প্যাকিং করাটা দেখে আমার খুব ভালো লাগলো। সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখে নিয়ে আমরা রওনা দিলাম বাসার দিকে। আর যারা এত সময় নিয়ে আমার ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমি ভিডিও করতে উৎসাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি।